আপনাদের যে আজকে পঞ্চম দিন ধরে আপনাদের যে অনশন চলছে, তিলোত্তমার যে ঘটনাটা আজকে করে ঘটেছে, সেই ব্যাপারে আপনাদের হঠাৎ অনশন করার সিদ্ধান্ত আপনারা কেন? দেখুন, আমাদের এখানে উপস্থিত আছেন মহারাজ, যেহেতু উনি উনি অনশনে আছেন, বিস্তারিত উনি বলবেন। শুধু তিলোত্তমা না, এটা একটা নারকীয় কাণ্ড। সমাজের প্রত্যেক ক্ষেত্রে নাগরিক এই এক ধরনের নারকীয় কাণ্ডের প্রতিবাদে নেমেছে রাস্তায়। আজকে মানুষজন দেখতে পেয়েছে, জাগ্রত হয়েছে। কিন্তু এখনো কিছু মানুষ আছে যারা ঘুমিয়ে আছে, ওই সাপের মতো গর্তের মধ্যে ঢুকে বসে আছে। তাদের চেতনা কোনোদিনই যাবে না, জাগ্রত হবে না চেতনা কোনোদিনই। তো সেই মানুষদের চেতনা যতক্ষণ জাগ্রত না হবে, আমাদের মতো সাধু সন্তকে অনশন করতে হবে চেতনা জাগ্রত করবার জন্য। আর শুধু তিলোত্তমার ক্ষেত্রে নয়, এরকম বহু মা আজ বাংলায় অত্যাচারিত হয়েছেন এই দুষ্কৃতির দ্বারা। প্রশাসন সেইভাবে কোনো রকম অ্যাকশন নিতে পারেনি। বাংলাদেশে আপনারা দেখছেন কি পরিমাণে অত্যাচার চলছে সংখ্যালঘুদের প্রতি, হিন্দুদের প্রতি, বৌদ্ধদের প্রতি। এই অরাজকতার ব্যবস্থায় পশ্চিমবঙ্গ সরকার বিন্দুমাত্র মুখ খোলেননি কোনো ব্যাপারে হিন্দুদের জন্য পক্ষ হয়ে। তো সাধু সন্ত সমাজে অনশন তো করবেই, তো করবে না তো কে? তারাই তো পথপ্রদর্শক হয়ে দাঁড়ায়। তো সুতরাং এই অনশন চলবে, সরকার থেকে যতক্ষণ না সাড়া পাওয়া যায়, একটা একটা পদক্ষেপ পাওয়া যায়, অনশন চলবে। এবং এটা বলতে কোনো দ্বিধা নেই যে পশ্চিমবঙ্গে আজ সনাতনীরা খুব একটা ভালো আছে, যে এরকম নয়। मैं इस बारे में भारतवर्ष की सभी संतों को ये आपके माध्यम से ये वार्ता देना चाहता हूँ कि वेस्ट बंगाल में जो साधु संत लोग रहते हैं उनका हालत बहुत अच्छा नहीं है। क्योंकि यहाँ पर भगवा को अच्छे ढंग से नहीं देखा जाता। श्री राम को पूजा करने पर यहाँ पर पॉलिटिकल रंग उनको दिया जाता है। तो वेस्ट बंगाल में धर्म के लिए, सनातन के लिए हम लोगों को एक साथ होना पड़ेगा। तो जहां जहां तक मेरी वार्तालाप पहुंचती है, तो मैं रिक्वेस्ट करूंगा सभी को कि आप लोग आइए हमारे साथ इस मंच में, इस पार्ट लीजिए, अंशग्रहण कीजिए इस मंच में, धरना में। তো আপনাদের সবাইকে অনুরোধ, আপনারা আসুন সাধু সন্তরা এবং অংশগ্রহণ করুন আমাদের সাথে ধর্নায়। আপনার কি মনে হয় এই যে হিন্দুরা যে এরকম ভাবে চুপ রয়েছে বা এই এত কিছু হয়ে যাওয়ার পরেও যে তারা মানে আওয়াজ তুলছে না, এটাই কি তাদের দুর্গতি আসল কারণ? অবশ্যই। আসলে এই ধর্মটার লোকেরা শোষিত হতে হতে এমন জায়গায় চলে গেছে। দেখুন, বাংলাদেশে একসময় সমস্ত বাড়িঘর ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে পূর্ববঙ্গ থেকে মানুষজনকে, প্রাণ হাতে করে নিয়ে। সেই দিন তো ভুলবে না কেউ। এরপরে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হবে, যাবে কোথায়? কোথায় যাবে? ইউপিতে গিয়ে আস্তানা নেবে? স্বাস্থ্য যেমন আমাদের আছে, অস্ত্রও আছে। প্রয়োজনে ধর্ম রক্ষা করার ক্ষেত্রে আমাদের অস্ত্র হাতে তুলতে হবে। আমরা নাথ সম্প্রদায়ের সন্ন্যাসী, আমরা ভয় পাই না। আমরা ধর্মের জন্য প্রাণ দেবো সবার আগে। গুরু গোবিন্দ সিং এর 4 ছেলেকে ধর্মমত পরিবর্তন করবার জন্য যখন তাদেরকে ধরা হয়েছিল, তখন তারা প্রাণ দিয়েছিলেন, কিন্তু ধর্মান্তরিত কোনো করতে পারেনি। তো হবে না। সনাতন ধর্মের পতন অত সহজ নয়। সাধু সন্তরা এগিয়ে আছেন এবং তারা লড়াই করবেন সনাতন ধর্মের জন্য। ধর্ম রক্ষতি রক্ষিত। आज जो आपने यहाँ पे 5 दिन से अनशन पे बैठे हो, मतलब ऐसा सिद्धांत आपको क्यों लेना पड़ा? जय हिंद, वंदे मातरम। मैं कालिकानंद सरस्वती, मेरी गुरु महाराज के नाम स्वामी सागरानंद सरस्वती जी है। बंगाल में ही मेरी जन्मभूमि है, मेरी मातृभूमि है। मैं यहाँ बड़ा हुआ हूँ, আমি এখানে বড় হয়েছি, আমি মাটিতে খেলে বেরিয়েছি। কেবলমাত্র আরজি করের ঘটনার উদ্দেশ্যে আমার সাধু সমাজের প্রতি আহ্বান তা নয়। আরজি কর এক উপলক্ষ মাত্র। তথাপি আপামর বাংলার বুকে যে শিক্ষা ক্ষেত্রে, খাদ্য ক্ষেত্রে, রেশন ক্ষেত্রে তথা অন্তিমে স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতি ঘটেছে, সে দুর্নীতির বিরুদ্ধেই নিজের প্রতিবাদকে সকলের সামনে নিয়ে আসার জন্যই আমরা সাধু সমাজের কাছে আহ্বান রেখেছি। প্রশ্ন আসে সাধু সমাজই কেন? তো সাধু সমাজ ঘর ছাড়ে ডাক্তারদের, ঘর ছাড়ে ভগবানদের জন্য। আমরা ভগবানের জন্য বা ভগবানের ঈশ্বর তত্ত্বকে খুঁজে বেড়ানোর জন্য ঘর ছেড়েছি। সমাজের প্রকট এবং প্রত্যক্ষ ভগবান ডাক্তার। তো যদি ডাক্তার যিনি ভগবান, তাদের ক্ষেত্রে যদি এই ধরনের এক দুর্নীতিমূলক কার্যকলাপে সংসার সমাজ লিপ্ত থাকে, তো সমাজ সংস্কারক হিসেবে সাধুদেরই আগে আসা উচিত। সে সূত্রেই আমাদের আন্দোলন। আজকে এতদিনেও মানে সুরাহা কিছুই হয়নি। সিবিআই তদন্ত করছে, সরকার বলছে যে তারা মানে সাহায্য করছে তদন্তে।
আপনার কি মনে হয়? দেখুন, সকলেই মিলে আছেন, এটা আমার মনে হয়। আমি একজন নিষ্পক্ষ ব্যক্তি, আমি কোনো রাজনৈতিক মতাদর্শের জন্য আন্দোলন শুরু করিনি। আমার মনে হয় কি সকলেই এক দুঃখের সাথে মিলিত। আর যদি মিলিত না হন তো এতদিনে তো কোনো খবর এসেই যেত। যেখানে রাজ্য সরকার খুদ প্রমাণ লোপাটের চেষ্টা করছেন, যেখানে রাজ্য সরকার বিচারিতার পরাকাষ্ঠায় গিয়ে তিনি আম, তার নিজের বিরুদ্ধেই ধর্ণা প্রদর্শন, মিছিল এই সকল বের করছেন। শুনছি কিছুদিন বাদেই ফিরে আবার এক আমাদের মাননীয় নেতৃত্বে কোনো মিছিল বেরোবে। তো যে রাজ্য তার নিজের বিরুদ্ধেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজেই তার বিরুদ্ধে মিছিল বের করতে পারেন, এই তো দর্শায় কি সে ব্যর্থ, সে বিপথে চালিত, সে চালিত করতেই চাইছে আমাদের সমাজকে। এই নবজাগরণের উদ্দেশ্যেই আমাদের এই আন্দোলন। আপনার কি মনে হয় এখনো যারা ঘরে বসে রয়েছে তারাও কি কোনো না কোনো ভাবে এটা সমর্থন করছে, মানে তারাই কি কোনো না কোনো ভাবে দায়ী যে আবার পরবর্তীকালে তিলোত্তমার মতো কোনো ঘটনা কলকাতার বুকে বা পশ্চিমবঙ্গের বুকে ঘটবে? তিলোত্তমা একটি উদাহরণ মাত্র। আমি পুনরায় বলছি, এদিনেও একদিনেও আমাদের পশ্চিমবঙ্গেও অনেক এরকম লাঞ্ছিত শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। আমি সেজন্য মর্মাহত। মুখ্য উদ্দেশ্য আমাদের এক সামাজিক সুধার, সামাজিক সংস্কার নিয়ে আসা। সেজন্য আমরা চেষ্টা করছি। তিলোত্তমা একটি উদাহরণ মাত্র। তিলোত্তমা এক ঘটেছে, আমরা এর আগে হেতাল পারেখ দেখেছি, ধনঞ্জয় দেখেছি, রিজওয়ানুর রহমান দেখেছি, এরকম অনেক ঘটনা আমরা দেখেছিলাম। আমি তখন থাকতাম কলকাতায়। তো সে পরবর্তীকালে তারপরেও অনেক ঘটনাই ঘটেছে এবং ঘটবেও। তো আমাদের এই লড়াই মুখ্যতঃ যে দ্বিচারিতা মাধ্যম সরকার করছেন তার বিরুদ্ধে। কারণ আজকে বাংলাদেশের পরিস্থিতি দেখার পরে যদি আমরা হিন্দু জনজাতির সংখ্যাগরিষ্ঠ সমাজ ভারতে নিজেদের সুরক্ষিত ভেবে চোখ বন্ধ করে নেই, তাহলে এই কথাটা ভেবে নিতে হবে কি চোখ বন্ধ করলে রাত আসে না, অন্ধকার নেমে আসে। চোখ বন্ধ করলে যে রাত আসে না, এই বিশ্বাস আমাদের এখনো হচ্ছে না। তাই জন্যই আজ আমরা ভীতু, কাপুরুষ, মেরুদণ্ডহীন হয়ে বসে আছি। এক অর্থে আমরা ভীতু, ভেতো আর ভোঁতা তিনি হয়ে গেছি। আপনি কতদিন আরো এই অনশন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন? আমরণ অনশন এ তো কখনোই নয়। এই অনশনের মধ্যেও আমি জল পান করি, কারণ হিমালয় থেকে আসার পশ্চাতে এ ধরনের আবহাওয়ায় নিজেকে টিকিয়ে রাখতে পারার জন্য আমার মনে হয়েছে জল পান পর্যাপ্ত পরিমাণে খুব দরকার। পর্যাপ্ত পরিমাণ জল আমি পান করি। তথাপি যতক্ষণ না এই আন্দোলনের এক সুনির্দিষ্ট ধারা নিয়োজিত হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন তো চলবে। আজকে যে আপনাদের অনশন, এই অনশন তারপরে আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন পুরো সমাজকে জাগরণ করার জন্য, মানে এইরকম অনশনের মতো একটা কঠোর সিদ্ধান্ত নেওয়ার কারণ আছে? দেখুন, ভারতবর্ষে যখন দেশ স্বাধীন হয় সেই সময় যতীন দাস এই অনশনে ছিলেন, মহাত্মা গান্ধী অনশনে ছিলেন। যে অনশনের মাধ্যমে একটা বিপ্লব ঘটিয়ে সেই আমাদের ভারতবর্ষে যে মানে স্বাধীনতা আসা যায় সেটা দেখিয়েছিলেন। তা সেখান থেকে ওই বিপ্লবীদের অনশন থেকে যেটা আমাদের মনে হয়েছে, তাদের থেকে প্রেরণা নিয়ে যে অনশনটা একমাত্র পথ, যার কারণে সাধু সন্তরা যারা ভগবানের উদ্দেশ্যে যারা যারা প্রার্থনা করেন, যিনি ভগবানের নাম সমাজের চিন্তনের জন্য, সমাজের ভালো করার জন্য, যে ভগবানকে উদ্দেশ্য করে যারা সাধনা করেন যে সমাজকে সুন্দর রাখো, সমাজকে ভালো রাখো, ভালো পথে নিয়ে চলো, তা সেই সাধু সন্তরা যদি অনশনে বসেন এবং তাকে দেখে, সেই সাধু সন্তদের দেখে আগামী আমাদের সমাজে আরো যারা রয়েছে তারা যেন প্রেরণা পায়, অনুপ্রেরণা পায়, সেই জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আপনারা এই অনশনের মাধ্যমে মানে আজকে হিন্দু সমাজ হোক বা পশ্চিমবঙ্গবাসীকে কি বার্তা দিতে চাইছেন? একটা কথা যেটা হচ্ছে, সাধু সন্ত সমাজে তারা সংসার ছেড়ে, তারা সন্ন্যাস নিয়ে
সমাজের ভালো কল্যাণের উদ্দেশ্যে তারা সাধনা ভজনা করছেন। আর সমাজের যারা রয়েছেন তারা পরিবার পরিজনকে নিয়ে রয়েছেন। তার মানে সাধু সন্তদের পরিবার ত্যাগ করে তারা সবকিছু বিসর্জন দিয়ে তারা গেছে সমাজের কল্যাণের জন্য সাধন ক্ষেত্রে। আর আমরা ভোগ বিলাসী যারা রয়েছে তারা ভোগ করছি। কাজেই এই যে মেল বন্ধনটা, যে ত্যাগের মাধ্যম দিয়ে একটা সমাজকে পরিবর্তন করার যে প্রয়াস, সেই প্রয়াসটা সাধুসন্ত মহারাজরা দেখাচ্ছে। আপনাদের সাথে এখনো অব্দি মানে যত বড় বড় হিন্দু সমাজ রয়েছে, যেমন ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, এদের কি কারো সদিচ্ছা বা সদ্বার্তা আপনারা এই আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে তাদের সাথে পেয়েছেন? দেখুন, আমরা প্রতিটা সংগঠন, হিন্দু সংগঠন যারা আছে, মঠ মিশন আশ্রম যারা রয়েছে, সবাইকে আমরা আহ্বান জানিয়েছি আসার জন্য। এবং আমরা আমাদের তরফ থেকে কিছু কিছু মঠ মিশনের মানে তাদেরকে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোনের মাধ্যমে জানিয়েছি আসার জন্য। এখনো পর্যন্ত অনেকেই এসছেন, অনেকেই আসেননি। বিশেষ করে আমি রামকৃষ্ণ মিশনকে আমি আহ্বান জানাবো, কারণ যিনি মহাকাল মহারাজ যিনি বসেছেন, তিনি যাই হোক, তিনি রামকৃষ্ণের অনুপ্রেরণা প্রেরিত, বিবেকানন্দের প্রেরিত হয়েছেন। এবং ওনার জন্মস্থানও যেই অঞ্চলে স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছে সেই অঞ্চলের মধ্যেই। তার জন্য উনি আজকের বিশেষ করে উনি ওই প্রেরণার প্রকাশ থেকে পেয়েছেন। তাই জন্য আমি রামকৃষ্ণ মিশনকেও আহ্বান জানাবো, বিশেষ করে যে আপনারা আসুন এবং মহারাজের সাথে মানে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে সে যুক্ত হন। এবং উনি যেন আরো সংযত হয়ে এই সরকারের, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যে লড়াইটা করছেন, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা করছেন, আমাদের অভয় মায়ের বিচারের আশায় যে লড়াইটা করছেন, তিনি যেন আরো দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে পারেন, যতদিন না সুবিচারটা আসছে এবং এই দুর্নীতিটা পশ্চিমবঙ্গ থেকে সমূলে উৎখাটন করে ফেলে যাওয়া হচ্ছে গঙ্গার জলে। বাংলাদেশেও হিন্দুদের উপর বা সংখ্যালঘুদের উপর আমরা অত্যাচার দেখেছি। তা আপনার কি মনে হয়, হিন্দুদের চুপ থাকাটা বা সংখ্যালঘু যে যারা যেখানে হয়ে যায় তাদের চুপ থাকাটাই কি তাদের উপরে মানে অত্যাচারের আসল কারণ? একদম সঠিক বলেছেন আপনি, যে হিন্দুরা এখনো পর্যন্ত আমরা জেগে ঘুমাচ্ছি। কিছুদিন আগে আরজি করে ডক্টররা দেখলাম মেরুদণ্ড নিয়ে উপহার দিচ্ছে পুলিশ অফিসারকে, সিপিকে। তাই এই মেরুদণ্ডটা শুধু সিপিকে দেওয়া নয়, আমার মনে হয় এটা আমাদেরকে দেখিয়েছে যে আমাদের হিন্দু সমাজের প্রত্যেকের মেরুদণ্ডটা আমরা এখনো পর্যন্ত আমাদের মেরুদণ্ডটা বিহীনভাবে চলছে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছি না। কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা সব থেকে আগে দরকার। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, অন্যায় যে সহে অন্যায় যে করে তবে ঘৃণা তিন সমদারে। কারণ দুজনেই অপরাধ, যে অন্যায় করে এবং যে অন্যায় কে প্রশ্রয় দেয়, তারা দুজনেই অপরাধ। কাজেই মেরুদণ্ডহীনতা না ভুগে মেরুদণ্ড সোজা করে, আমার ঘরে আজকের ঢিল পড়েনি বলে আমি সজাগ হব না, আজকের অন্য ঘরে ঢিল পড়েছে বলে আমি ঠিক আছে, তো ওর পড়েছে ঠিক আছে, আমার তো পড়েনি, এই মনোভাবটা ছেড়ে যে আমরা যদি না আসি, তাহলে বাংলাদেশ হতে আর বেশি দিন সময় নেই পশ্চিমবঙ্গে। কারণ অলরেডি আমরা দেখেছি যে বাংলাদেশের জিহাদি শক্তি অলরেডি এই সরকারকে আহ্বান জানিয়েছেন যে গ্রেটার বাংলাদেশ করার জন্য, পশ্চিমবঙ্গকে জোড়া দেওয়ার জন্য। এবং শুধু তাই না, এই সরকারের যিনি পীঠস্থানে বসে রয়েছেন, তিনি তাজিয়ার সময় তার কোনো আপত্তি থাকে না সরকারের, যখন মহরমের উৎসব হয় তার কোনো আপত্তি থাকে না, অথচ যখন দুর্গাপুজো হয়, 100 ফুটের দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হচ্ছে বলে সেখানে তার আপত্তি। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার জন্য প্রতিটা হিন্দু সমাজকে এগিয়ে আসতে হবে মেরুদণ্ড শক্ত করে। এবং আমরা যদি এগিয়ে আসি, আগামী দিনে আমরা আমাদের সুবিচার পাবো। এবং এই যে দুর্নীতি যে শেখর গেড়ে বসে আছে, সেই দুর্নীতি সমূলে উগড়ে ফেলবো আমাদের এই যে গঙ্গা বয়ে গেছে, পবিত্র পাবন গঙ্গা, সেই গঙ্গার জলে। যে গঙ্গা জলকে আমরা শুদ্ধ করার জন্য ব্যবহার করি, সেই গঙ্গার জলে এই দুর্নীতি ফেলে দিয়ে আমরা পশ্চিমবঙ্গকে আমরা শুদ্ধিকরণ করতে পারবো। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় নাথ, মহাকাল নাথ সেনা সেবা সংঘ প্রতিষ্ঠাতা।